আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমার এই ভিডিওতে আপনাদের স্বাগতম। দর্শক, তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ কয়েকটি সংশোধনী অবৈধ ঘোষণা রায় প্রকাশ। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে রায়ের পূর্ণাঙ্গ প্রকাশ করেছেন হাইকোর্ট। মঙ্গলবার 8 জুলাই বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী সম্মানে গঠিত হাইকোর্ট বেঞ্চের স্বাক্ষরের পর 139 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। এর আগে 2024 সালের 17 ডিসেম্বর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। একই সময় সংবিধানে গণভোটের বিধান ফিরিয়ে এনেছেন আদালত। আদালতের রায়ের পূর্ণাঙ্গ পর্যবেক্ষণে বলেন, গণতন্ত্র হচ্ছে আমাদের সংবিধানের মৌলিক কাঠামোর অংশ। এই গণতন্ত্র বিকশিত হয় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং প্রভাবমুক্ত নির্বাচনের মধ্য দিয়ে। কিন্তু দলীয় সরকারের অধীনে বিগত 3টি সংসদ নির্বাচনে জনগণের ইচ্ছার কোনো প্রতিফলন হয়নি। দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনে আত্মবিশ্বাস জনগণের মধ্যে জন্ম নেয়নি, যার ফলশ্রুতিতে হয়েছে জুলাই গণঅভ্যুত্থান। তাই হাইকোর্ট বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জনগণের অভিপ্রায় অনুযায়ী সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছিল এবং এটি সংবিধানের মৌলিক কাঠামোর অংশে পরিণত হয়েছে। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী হাইকোর্ট বেঞ্চ এর রায় ঘোষণা করেন। আদালতের রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, ডেপুটি জেনারেল মোহাম্মদ আসাদউদ্দিন, রিটকারী সুজানের বদুল্লাহর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া, বিএনপির পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল। জামায়াতের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার আহসান সিদ্দিকী। ইনসানিয়াত বিপ্লবের পক্ষে ছিলেন শুনানি করেন অ্যাডভোকেট ইসরাত হাসান। 4 আবেদনকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার জুনায়েদ আহমেদ চৌধুরী, ব্যারিস্টার নিশাত মাহমুদ। ইন্টারভেনর হিসেবে ছিলেন ব্যারিস্টার হামিদুল মিসবাহ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তি সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের 221 অনুচ্ছেদ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বাতিল ঘোষণা করে এ রায় দেন হাইকোর্ট। তাই আদালত বলেন, অনুচ্ছেদ দুটি সংবিধানের মৌলিক কাঠামোকে ধ্বংস করেছে, যেটি হচ্ছে গণতন্ত্র। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বিলুপ্ত। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের যুক্ত 7 ক 44 অনুচ্ছেদ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করেছেন আদালত। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে 14টি ক্ষেত্রে সংযোজন, পরিমার্জন ও প্রতিস্থাপন আনা হয়েছিল। তাই আদালত বলেন, পঞ্চদশ সংশোধনী আইন পুরোটা বাতিল করা হচ্ছে না, বাকি বিধানগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পর আগামী জাতীয় সমাজের উপর ছেড়ে দিয়েছেন আদালত। রায় আদালত আরো বলেছেন, সংসদ আইন অনুসারে জনগণের মতামত নিয়ে বিধানগুলো সংশোধন, পরিমার্জন ও পরিবর্তন করতে পারবে। এর মধ্যে জাতির পিতার স্বীকৃতির বিষয়, 26 মার্চের ভাষণের বিষয়গুলো রয়েছে। গণভোটের বিষয়ে রায় হাইকোর্ট বলেন, গণভোটের বিধান বিলুপ্ত করা হয়, যেটি সংবিধানের 142 অনুচ্ছেদের অংশ ছিল। এটি 1991 সালে দ্বাদশ সংশোধনীতে যুক্ত হয়। সংবিধানের 142 অনুচ্ছেদের গণভোটের বিধান বিলুপ্তির সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের 47 ধারা সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হওয়ায় বাতিল ঘোষণা করা হলো। ফলে দ্বাদশ সংশোধনীর 142 অনুচ্ছেদ পুনর্বার করা হলো। হাইকোর্টের রায়ে 7 খ এবং 44 অনুচ্ছেদ বাতিল করা হয়েছে। 7 খ অনুচ্ছেদে সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ এবং 7 খ সংবিধানের মৌলিক বিধানগুলি সংশোধন অযোগ্য করার কথা বলা ছিল। এদিকে 44 অনুচ্ছেদের মৌলিক অধিকার বলবৎকরণ বিষয়ে বলা আছে। 44 অনুচ্ছেদ বলছে, এই সংবিধানের 102 অনুচ্ছেদের অধীনে হাইকোর্ট বিভাগের ক্ষমতা হানি না ঘটিয়ে সংসদ আইনের দ্বারা অন্য কোনো আদালতকে তার এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে ওইসব বা এর যে কোনো ক্ষমতা প্রয়োগের ক্ষমতা দান করতে পারবেন। এই অনুচ্ছেদটি বাতিল ঘোষণা করা হয়েছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।